হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি কাল্লা দিয়ে দারুণ টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখানে এজন্য আমি 6টা মিডিয়াম সাইজের কাল্লা নিয়েছি। কাল্লাগুলো নিয়ে প্রথমে এরকম দুদিকটা একটু করে কেটে বাদ দিয়ে দেব। তারপর এই কাল্লাগুলোকে একটু উপরের যে অংশটা আছে সেটা একটু ছুরির সাহায্যে এইভাবে ঘষে ঘষে উপরের অংশটা একটু তুলে নিতে হবে। দেখুন এইভাবে একটা ছুরির সাহায্যে উপরের যে এই অংশটা থাকে সেগুলো এইভাবে একটু ছুরির সাহায্যে এইভাবে ঘষে ঘষে তুলে নিতে হবে। এরকমভাবে হাতের সাহায্যে ছুরিতে করে ঘষলে এগুলো খুব সহজেই উঠে আসবে। কাল্লা তো আমরা অনেকভাবেই খেয়ে থাকি, এইভাবে আজকে বন্ধুরা এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। এটা খেতে এতটাই টেস্টি হয় যে সবাই ভীষণই পছন্দ করবে। দেখুন সমস্ত কাল্লাগুলো এইভাবে উপরের অংশগুলো একটু করে ছাড়িয়ে নিয়েছি। এরপরে কাল্লাগুলোকে আমি একটা ছুরির সাহায্যে প্রথমে মাঝ বরাবর একটু এভাবে চিড়ে নেব। লম্বা লম্বা করে এরকম মাঝ বরাবর একটু চিড়ে নিতে হবে। তারপর বাড়িতে যে ছোট চামচ থাকে সেই ছোট চামচের এই সরু দিকটা দিয়ে এইভাবে এর ভেতরের যে বীজগুলো থাকে সেগুলো একটু বার করে নিতে হবে। দেখুন এগুলো চামচের এইভাবে করে বার করে নিলে খুব সহজেই বীজগুলো বেরিয়ে আসবে এবং ভেতরটা পরিষ্কার হয়ে যাবে। এইভাবে আমি ছুরির সাহায্যে প্রত্যেকটা কাল্লাকেই একটু করে মাঝ বরাবর চিড়ে নেব। তারপর সমস্ত বীজের যে অংশগুলো আছে সেগুলো একটু বার করে নেব। তো বন্ধুরা আজকে আমি এখানে পুরভরা কাল্লার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই পুরভরা কাল্লার রেসিপিটা গরম ভাতে খেতে অসাধারণ লাগে এবং এতে করে কাল্লাটার টেস্ট বহুগুণ বেড়ে যায়। দেখুন এইভাবে আমি ছুরির সাহায্যে সমস্ত কাল্লাগুলোই মাঝ বরাবর চিড়ে নেব এবং বীজগুলো ও শাঁসটা একটু হাতের সাহায্যে বা ছুরির সাহায্যে এইভাবে করে বার করে পরিষ্কার করে নেব। আর কাল্লাগুলো আমি প্রথমে অনেকক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এগুলো পরে আর ধোয়ার কোনো প্রয়োজন নেই। দেখুন এইভাবে সমস্ত কাল্লার বীজগুলো আমি বার করে একটা পাত্রের মধ্যে কাল্লাটা নিয়ে নিয়েছি এবং কাল্লার এই যে বীজ ও খোসার যে অংশটা রেখেছিলাম সেগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি। এগুলো আমি রান্নার কাজে ব্যবহার করব। দেখুন এগুলো সমস্ত একটা পাত্রে তুলে রেখে দিলাম। এরপর আমি যে কাল্লাগুলোকে নিয়েছিলাম এতে আমি কিছুটা পরিমাণে লবণ ও কিছুটা পরিমাণে হলুদ নিয়ে খুব ভালো করে লবণ ও হলুদটা দিয়ে মাখিয়ে নেব। লবণ ও হলুদটা বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে এবং কাল্লার যে ভেতরের অংশটা আছে সেখানেও এইভাবে হাতের সাহায্যে চারিদিকে এই লবণ ও হলুদটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এইভাবে এটাকে মাখিয়ে প্রায় 10 মিনিটের জন্য রেখে দিতে হবে। তাহলে কাল্লাটা অনেকটাই নরম হয়ে থাকবে এবং কাল্লাটা ভাজার সময় খুব তাড়াতাড়ি কাল্লাটা সেদ্ধ হয়ে যাবে। দেখুন এইভাবে এটাকে লবণ ও হলুদ মাখিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। তারপর এটাকে সাইডে রেখে দেব। এদিকে আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তাতে আমি সাদা তেল নিয়ে নেব ছোট চামচে 2 চামচ মতো। তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে। জিরেটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এই যে আগে আমি যে কাল্লার খোসার অংশটা এবং বীজের অংশটা তুলে রেখেছিলাম সেটা এই তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। খুবই ভালো করে একদম মুচমুচে করে এটাকে ভেজে নিতে হবে। প্রথমে খানিকক্ষণ নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিলাম। তারপর এখানে আমি লবণ দিয়ে দেব। সামান্য পরিমাণে লবণ দিয়েছি। লবণটা দেওয়ার পরও এটাকে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব। তারপর এটাকে ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দিলাম। এদিকে আমি 2 মুঠো পরিমাণে ছোলার ডাল, হাতের মুঠোর মাপে 2 মুঠো ছোলার ডাল 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। সেই ছোলার ডালটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। তারপর এখানে হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো ও হাফ চা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এরপর এখানে আমি দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে মৌরি, হাফ চা চামচ পরিমাণে গোটা ধনে ও 1/4 চা চামচ পরিমাণে গোটা জিরে। এরপর এখানে সামান্য লবণ দিয়ে দিলাম এবং এখানে কিছুটা পরিমাণে জল দিয়ে দেব। একটা ছোটো বাটির অল্প পরিমাণে 3 টেবিল চামচ মতো জল নিয়েছি, সেই জলটা দিয়ে দিলাম। তারপর সমস্ত কিছু দিয়ে মিক্সিতে খুব ভালো করে এটাকে মিহি করে পেস্ট করে নিতে হবে। দেখুন এটা খুব মিহি করে পেস্ট করে নিয়েছি। এদিকে যে কাল্লার খোসা ও বীজটা ভাজা হচ্ছিল সেটা ঢাকা দেওয়ার ফলে খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে এবং খুব ভালো মতো ভাজাও হয়ে যাবে। ঢাকা খুলে নেওয়ার পর আবারও এটাকে একটু নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। এটা এখন অনেকটাই খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি ওই ডালের যে বাটাটা বেটেছিলাম সেটাকে এই খোসার মধ্যে দিয়ে দিলাম।
এখানে এই খোসার সঙ্গে সমস্ত কিছু দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব এবং প্রায় 3 থেকে 4 মিনিট ধরে এটাকেও একটু ভাজা ভাজা করে নিতে হবে। এরপর এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম ও এখানে সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়ো ও চিনিটা দেওয়ার পরও এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। লো ফ্লেমে এটাকে খুব ভালো করে একটু শুকনো শুকনো করে ভাজা ভাজা করে নিতে হবে। এইভাবে দেখুন সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে এটাকে ভাজা ভাজা করে নিয়েছি। এটা এখন অনেকটাই শুকনো হয়ে গেছে। এরপর এটাকে আমি নিচে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এইভাবে ডাল বাটা মিশিয়ে যদি এই খোসা ও বীজের সাথে এটাকে তৈরি করা হয় তাহলে এই পুরটা কিন্তু একদমই তেতো লাগবে না, খেতে খুবই টেস্টি হয়। এদিকে আমি লবণ ও হলুদ মাখিয়ে রাখা কাল্লাটা 10 মিনিট পর নিয়ে নিয়েছি। এরপর যে পুরটা আমি তৈরি করেছি সেই পুরটা এইভাবে হাতের সাহায্যে একদম চিপে চিপে ভর্তি করে ভেতরে দিয়ে দেব। এইভাবে রান্না করলে কাল্লা কিন্তু খুব একটা তেতো লাগবে না, তো বাচ্চারাও ভীষণই পছন্দ করবে এবং এইভাবে যদি কাল্লা রান্না করা হয় এর টেস্টটাও বহুগুণ ভালো হয়। এরপর আমি একটা সুতো নিয়েছি, সুতো দিয়ে খুব ভালো করে এইভাবে বেজিয়ে বেজিয়ে এটাকে বেঁধে দেবো যাতে ভাজার সময় এটা বেরিয়ে না যায় এবং খুব ভালো মতো ভাজা হয়। দেখুন একটা এইভাবে সুতো নিয়ে এটাকে খুব ভালো করে বেজিয়ে দিয়েছি। এইভাবে প্রত্যেকটা কাল্লায় আমি পুর দিয়ে দেব এবং এই সুতো দিয়ে খুব বেজিয়ে বেজিয়ে একটু বেঁধে দেবো, তাহলে পুরটা বেরিয়ে যাবার আর কোনো ভয় থাকবে না, খুব ভালো মতো এটা ভাজা যাবে নেড়ে চেড়ে। তো বন্ধুরা আমার এই আজকের নতুন পদ্ধতিতে কাল্লার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং রেসিপি যদি ভালো লাগে একটা কমেন্ট অবশ্যই করবেন এবং পারলে বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন। দেখুন এইভাবে আমি প্রত্যেকটাতে ভর্তি ভর্তি করে পুরটা দিয়ে দিয়েছি এবং একটা সুতো দিয়ে এইভাবে বেজিয়ে বেজিয়ে বেঁধে দিচ্ছি। পরে আবার এই সুতোটা আমি খুলেও দেব যাতে ভাজার সময় পুরটা খুব ভালো মতো কাল্লার সাথে সেট হয়ে যায় এবং টাইট হয়ে যায়, তাহলে এই সুতোটা দিলে খুব ভালো মতো সুবিধা হবে। দেখুন সমস্তগুলো এইভাবে আমি সুতো দিয়ে বেঁধে দিয়েছি। এরপর গ্যাসে একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি 2 টেবিল চামচ মতো সরষের তেল নিয়ে নিয়েছি। সরষের তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে এসেছে তখন ওই পুর ভরা কাল্লাগুলো আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপর লো টু মিডিয়াম ফ্লেমে এই কাল্লাগুলোকে নেড়ে চেড়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। কাল্লাগুলো লবণ ও হলুদ মাখিয়ে রাখার জন্য খুব তাড়াতাড়ি এগুলো নরমও হয়ে গেছে এবং এগুলো যেহেতু খোসাটা উপরে ছাড়িয়ে নিয়েছি এবং বীজটাও ভেতরে ছাড়িয়ে নিয়েছিলাম, সেজন্য কাল্লার উপরের যে অংশটা ভীষণই পাতলা হয়ে যায় এবং এই জন্য কাল্লাটা ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যাবে এবং দারুণ মুচমুচেভাবে ভাজা হয়ে যাবে। আপনারা যদি এই রেসিপিটা এরকম ভাজা খেতে চান গরম ভাতের সাথে তাহলেও এটা খেতে পারেন, এটা খুবই সুন্দর লাগবে। আমি এটাকে একটু গ্রেভি তৈরি করে এটার একটা রান্না করে নেব। এই জন্য এখানে ওই যে তেলটা ছিল তার সাথে আবারও 1 চা চামচ পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তারপর একটা তেজপাতা দুটো দিয়ে দিয়েছি এবং 1/2 চা চামচ গোটা জিরে দিয়েছি। জিরে ও তেজপাতাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে আদা বাটা। আদাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। দেখুন আদাটা খুব ভালো মতো এখানে ভাজা হয়ে গেছে। এরপর এখানে একে একে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো, যেমন এখানে 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো ও এখানে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো 1/4 চা চামচ পরিমাণে। এরপর এখানে সামান্য জল দিয়ে দেবো, জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে এইভাবে নেড়ে চেড়ে মশলাটা থেকে যতক্ষণ না তেল বেরিয়ে আসে ততক্ষণ পর্যন্ত এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এইভাবে গ্রেভি করে যদি কাল্লাটা রান্না করা হয় তাহলে কাল্লার স্বাদটা আবারও সুন্দর হয়। দেখুন এখানে মশলাটা থেকে তেল বেরিয়ে এসেছে। এরপর আমি 2 চামচ মতো দই আগে থেকে একটা বাটিয়ে নিয়ে খুব ভালো করে ফেটিয়ে রেখেছিলাম। এরপর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি। লো ফ্লেমে এই টক দইটা আমি দিয়ে দিলাম। টক দইটা দিয়ে পর এটাকে এবারে খুব তাড়াতাড়ি করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। অনেক সময় দই দিলে কেটে যাওয়ার ভয় থাকে, কিন্তু এভাবে লো ফ্লেমে যদি দিয়ে খুব তাড়াতাড়ি নেড়ে নিয়ে যায় তাহলে এটা আর মানে ফেটে যাবার ভয় থাকবে না। এরপরে এখানে স্বাদ মতো লবণ ও স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু টক দই দিয়েছি একটু মিষ্টি দিলে স্বাদটা ভালো হবে। এখানে আপনারা টক দইয়ের পরিবর্তে টমেটো ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে টমেটো দিলাম না, শুধুমাত্র টক দই দিয়ে এই রান্নাটা করে নেব। দেখুন সমস্ত কিছু দিয়ে আবারও খুব ভালো করে এটাকে কষিয়ে নেব যতক্ষণ না এর থেকে একটা বেশ ভালো গন্ধ বেরোচ্ছে এবং তেল ছেড়ে যাচ্ছে। দেখুন এখন দইটার থেকে খুব ভালো মতো তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি এখানে 1.5 কাপ পরিমাণে গরম জল দিয়ে দিলাম।
এরপর গরম জলটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব এবং জলটা যখন খুব ভালো মতো ফুটে আসবে তখন আগে থেকে যে কাল্লাগুলো আমি তুলে রেখেছি ভেজে, সেই কাল্লাগুলো থেকে এই যে সুতো দিয়ে বেঁধে রেখেছিলাম সেই সুতোটা আমি এখন খুলে নেব। দেখুন এগুলো খুব সহজেই উপর থেকে একটু ঘুরিয়ে দিলেই খুলে যাবে। দেখুন সুতোটা খুলে নিয়েছি। এরপর সমস্ত কাল্লাগুলোর থেকে আমি সুতোগুলো একইভাবে খুলে নেব। তারপর এই ঝোলের মধ্যে কাল্লাগুলো দিয়ে দেব। দেখুন সমস্ত সুতোগুলো কিন্তু খুব ভালো করে খুলে নিয়েছি এবং কাল্লার মধ্যে পুরটাও খুব ভালো মতো সেট হয়ে গেছে। এখন আর এই পুরটা বেরিয়ে যাবার কোনো ভয় নেই। দেখুন সমস্ত সুতোগুলোই ছাড়িয়ে নিয়েছি। এরপর এটাকে ঢাকা দিয়ে আমি লো ফ্লেমে প্রায় 5 মিনিটের জন্য একটু রান্না করে দেব, যাতে এই কাল্লার মধ্যে সমস্ত মশলাগুলো খুব ভালো মতো ঢুকে যায়। 5 মিনিট পর ঢাকা খুলে নিলাম। দেখুন এখন কাল্লাগুলো কিন্তু গ্রেভির মধ্যে খুব ভালো মতো মিশে গেছে। এরপর এখানে আমি 1/4 চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এবং যেহেতু নিরামিষ রান্না তাই একটু ঘি দিয়ে দিলে টেস্ট খুবই ভালো হবে। সেজন্য 1/2 চা চামচ পরিমাণে গাওয়া ঘি এখানে দিয়ে দিলাম। ঘি ও গরম মশলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা একদম ফ্লেমটা অফ করে দেব। তারপর এটাকে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর এটাকে আমি সার্ভ করে দিলাম। তো বন্ধুরা, আমার এই আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করতে ভুলবেন না এবং রেসিপি যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। দেখুন এরপর এটাকে আমি সার্ভ করে দিলাম। এটা আপনারা গরম গরম ভাতের সাথে সার্ভ করবেন, খেতে দারুণ লাগে। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।